শিশুদের তো বেরোনোর কথা নয়, এই গরমে শিশুদের বেরোনোর কোনো দরকার নেই কিছু। হ্যাঁ, এখন কোনো একটা কারো ইমার্জেন্সি হলো, ডাক্তারের কাছে যেতে হবে, সেটাই একটা মাত্র ইমার্জেন্সি, শিশুকে নিয়ে বেরোতে হতে পারে। এই গরমে আমার মনে হয় যে স্কুলটা বন্ধ রাখলে ভালো হতো, কিন্তু তবু আমি দেখছি যে অনেকেই তার স্কুল খোলা রেখেছে। স্কুলের পড়াশোনাটা তো ফ্লেক্সিবল, মানে আমি এটা পরে পড়িয়ে দিতে পারি, কিংবা ঠান্ডা যখন থাকবে, ওয়েদার ভালো থাকবে, তখন আমি খুলে দিতে পারি। তো আননেসেসারি বের করার কোনো প্রশ্নই নেই। এখন গরমটা সত্যিই খুব বেশি পড়েছে, আর শিশুরা ওদের গরম পড়লে ওদের কষ্ট বেশি হয়, মানে আমরা যেটা সহ্য করতে পারবো ওরা সেটা করতে পারবে না। ওদের মেটাবলিক রেটটা অনেক বেশি, তার মধ্যে যদি গরমের জন্য মেটাবলিক রেটটা আরও বেড়ে যায় তখন সেটা অসুবিধা হয়। তো আমি যেটা বললাম যে প্রথম কথা আমি যেটা বলি যে 2 বার করে স্নান করাতে হবে, যেটা আমাদের করণীয় মধ্যে আমরা করতে পারি। 2 বার করে স্নান করাতে হবে, আর যতটা সম্ভব ঠান্ডায় রাখতে হবে। খাবার দাবারগুলো খুব হালকা টাইপের খাবার দিতে হবে। মাংস জাতীয় খাবার খাবে না, ফল মূল, লিকুইড ফুড, দুধ এগুলো খেতে পারবে। আর জামা কাপড় মিনিমাম জামা কাপড় পরবে। আর যারা বাইরে বেরোচ্ছেন ধরুন বড়দের ক্ষেত্রে, হ্যাঁ দেখুন, বড়দের ক্ষেত্রে আমি বলবো যে ছাতাটা অবশ্যই ব্যবহার করা। অনেক সময় আমরা ছাতা ক্যারি করি না আমাদের দেশে, কিন্তু ছাতাটা অবশ্যই ব্যবহার করা। এই গরমে রোদ লাগিয়ে শরীরটাকে খারাপ করার কোনো মানে হয় না, আর হিট স্ট্রোকও হয়ে যেতে পারে। এইখান থেকে প্রশ্ন, হয়তো অনেকে অসুস্থ হয়ে পড়লো রাস্তায় আশেপাশে কোনো লোক দেখতে পেল, তাদের কি করণীয়? প্রথম ট্রিটমেন্টটা কি করণীয়? ট্রিটমেন্টে হচ্ছে তাকে একটা ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া, কোনো একটা ছাদের তলে নিয়ে যাওয়া, তাকে সারা শরীরটা জল দিয়ে ভিজিয়ে দেওয়া, তার মাথায় জল ঢালতে থাকা। তো তাতেই 99% হয়ে যাবে। তারপর যদি দেখা যায় যে না, তার হিট স্ট্রোক হয়ে গেছে, সে আনকনসাসের মতন হয়ে গেছে, তখন আমাদেরকে হসপিটালে নিয়ে যেয়ে নানান রকমের ঠান্ডা জল দিয়ে ওয়াশ করার সিস্টেম থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রয়েছে বাঁকুড়া শহরের মাচানতলা হচ্ছে বাঁকুড়া শহরের একটা প্রাণকেন্দ্র। বাঁকুড়া শহরের মাচানতলা থেকে গোবিন্দনগর যাওয়ার যে রাস্তা, বাস স্ট্যান্ড যাওয়ার যে রাস্তা, পুরোপুরি ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে। মূলত বলা যেতে পারে অঘোষিত বন্ধে। 2-1জন লোক দেখতে পেলেও বাকি পুরোপুরি রাস্তাঘাট ফাঁকা রয়েছে, এবং যে সমস্ত মানুষ বাড়ি থেকে বার হয়েছে, তোমাকে ছবিটা দেখাবো, পুরোপুরি মাথায় গামছা নিয়ে, কেউ মাস্ক ব্যবহার করছে, হেলমেট, চোখে চশমা, ছাতা মাথায় দিয়ে বার হচ্ছে। কেনই বা বার হবে না? পুরোপুরি 44 ডিগ্রি তাপপ্রবাহ রয়েছে বাঁকুড়াতে, অস্বাস্থ্যকর পরিস্থিতি রয়েছে জেলাতে।